কথায় বলে রাম নাম শুনলে নাকি ভূত পালিয়ে যায়, কিন্তু যখন ভূত নিজের মুখে রাম নাম করে তখন ব্যাপারটা কেমন হয় বলো তো? ঠিক সেরকমই কিছুটা ঘটনা ঘটেছে আমার সাথে। তো বেশ কিছুদিন বিভিন্ন কারণে একদমই মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া হচ্ছিল না, আর তাই আজকে ভাবলাম ছেলের জন্য একটু স্পেশাল করে কিছু বানিয়ে দিই। এদিকে কিচেনে গিয়ে দেখি স্পেশাল বানানোর মতো কোনো কিছুই রাখা নেই। শেষমেশ দেখলাম ডিমের পাতায় কয়েকটা ডিম পড়ে রয়েছে। অগত্যা এটারই কিছু একটা ব্যবস্থা করতে হবে। এদিকে যেহেতু ডিমের ঝোলটাও একদমই পছন্দ করে না, সেই জন্য ভাবলাম একটু অন্যরকমভাবে করা যাক। সত্যি কথা বলতে গেলে ওকে সারপ্রাইজ দেবো বলেই এই ডিমের কারিটা বানিয়েছিলাম। খেতে বসে ওর সামনে ভাতের থালা আর এই ডিমের কারিটা রাখতেই সঙ্গে সঙ্গে বলে উঠলো, মা এত কিছু করার কি প্রয়োজন ছিল? তুমি তো ডাল আলু হতে করতে পারতে, আমি খেয়ে নিতাম, কোনো অসুবিধা ছিল না। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। কি দেখছো তুমি ওভাবে? না মানে ভাবছি আর কি, ভূতের মুখেও তাহলে রাম নাম বেরোয়? যে ছেলেকে নিরামিষ খাওয়াতে গিয়ে আমার মাথা পাগল হয়ে যেত, সে বলে কিনা আমি নিরামিষ খেয়ে নেবো। তাহলে প্লেটটা তুলে রাখি বল। আরে বাবা না 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 না, আমি তো তোমার মন রাখার জন্য